ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নামাজ শেষে দোয়ায় ছিল শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল। শিশু, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে। ছিলেন প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে। পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। পরিবর্তন একটা প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য, একদিনে হয় না পরিবর্তনটা। আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভিন্ন পেশা, ভিন্ন বয়স, তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক, ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা। এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে সবার উৎসর্গ করব। আমার চাওয়া প্রত্যাশা যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক, ভালোভাবে হোক, সবকিছু যেন আনন্দের মতো হয়। ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি এমন এক উপলক্ষ যা বলে যায় দায়িত্ব, সহমর্মিতা আর নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের কথা। ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। ঈদের দিনে মানুষের এই তো চাওয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।